ইনি বিতান অধিকারী। ইনি তার স্ত্রী এবং তাদের 3 বছরের ছেলে কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। সেখান থেকে বেড়ানোর জন্য তারা জম্মু ও কাশ্মীরে আসেন। সেখানে 4 জন অস্ত্রধারী জঙ্গি তাদের আইডেন্টি কার্ড দেখে এবং আরও অন্য প্রক্রিয়াতে তাদের ধর্ম যাচাই করে। তারপর তাকে তার স্ত্রী ও ছেলের সামনে গুলি চালিয়ে নির্মমভাবে মেরে ফেলে। ঠিক একইভাবে কেরালার মঞ্জুনাথকে তার স্ত্রী পল্লবী এবং তার ছোট ছেলের সামনে নির্মমভাবে হত্যা করে। ইনি 26 বছর বয়সের ইন্ডিয়ান নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়াল। মাত্র 1 সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছিল। তারা হানিমুনে বেড়াতে আসে এবং বৈশরণ ভ্যালিতে তার স্ত্রীর সামনে তাকে এলোপাতাড়ি গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। তার স্ত্রী হিমাংশী নারওয়াল জানায়, গুলি করার আগে তারা তাদের ধর্মীয় পরিচয় শনাক্ত করে। যখন তারা দেখে হিন্দু, তখন তারা গুলি চালানো শুরু করে দেয়। এরা তো এটাও জানতো না যে বিয়ের 7 দিন পরেই ছেলেটার অন্তিম দিন আর মেয়েটার জীবনের সব থেকে কালো দিন আসতে চলেছে। তারা মোট 26 থেকে 30 জনকে হত্যা করে এবং অনেককে আহতও করে। এখানে সব থেকে উল্লিখিত বিষয় হলো তারা বেছে বেছে হিন্দুদেরকেই হত্যা করছে। হ্যাঁ, আপনি বলতেই পারেন টেরোরিস্টদের কোনো ধর্ম হয় না, কিন্তু যারা মারা যায় তারা সবাই হিন্দুই হয়।